2009 সালের পর এটি প্রকাশ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। সংগঠনের 7,000 সদস্যদের উপস্থিতিতে এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামের শীর্ষ নেতৃত্ব, বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। ঐতিহ্য অনুযায়ী সম্মেলন উদ্বোধন করেন শহীদ আলী রায়হানের পিতা মুসলিউদ্দিন। এরপর সংগঠনটির সভাপতি মঞ্জুরুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন। ৭১-এর চেতনার নামে যা কিছু করা হয়েছে তার সবই ছিল ক্ষমতাকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের ভয়াবহ প্রয়াস। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সহযোদ্ধা ইসলামী ছাত্র শিবির। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এই অভ্যুত্থানের রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ছাত্র শিবিরকে দেশের জন্য আরো বেশি কাজ করার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, কারা দখলদার আয়নায় মুখ দেখলেই বোঝা যাবে। যারা শিবিরকে, জামাতকে চাঁদাবাজ, ব্যাংক লুট আর রক্ষাটার অপবাদ দেন, তাদের কাছে বলবো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা আপনারা একটু দেখুন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত করতে হবে জানিয়ে জামায়াতে ইসলামের আমির শিক্ষাক্ষেত্রে পরিবর্তন আনতে আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। এ সময় তিনি আওয়ামী লীগেরও কড়া সমালোচনা করেন। তারা ক্ষমতায় থাকলেও হত্যাকারী, ক্ষমতার বাইরে থাকলেও হত্যাকারী। যখন প্রতিপক্ষ পায় না তখন নিজের দলের লোকদেরকে হত্যা করে। হত্যার প্র্যাকটিস জারি রাখার জন্য এই কাজগুলো তারা করে থাকে। কেন্দ্রীয়